ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ ১০০বার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আমরা কিন্তু প্রত্যেকেই ঘুমাতে যাই। দিন শেষে যখন রাত চলে আসে আমরা প্রত্যেকেই বিশ্রাম নেওয়ার জন্য চলে যাই। এক একজনের ঘুম এক এক রকম হয়। কেউ আছে দেখবেন অজু নাই, গোছল নাই, সে বিছানায় গিয়েছে, সাথে সাথে শুয়ে পড়েছে, সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। আবার কেউ আছে কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনতে শুনতে ঘুমায়। আবার কেউ আছে অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়। আবার কেউ রয়েছে আল্লাহর জিকির করতে করতে ঘুমায়। এক একজনের ঘুম এক এক রকমের হতে পারে। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন এই ঘুমটা হচ্ছে এক ধরনের মৃত্যু। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু তার ভিতরে আত্মাটা থাকে না, তখন সেই আত্মা আকাশে চলে যায়। মানুষ যতক্ষণ ঘুমায় ততক্ষণ তার আত্মাটা আল্লাহর কাছে চলে যায়, আরো সে আজিমে চলে যায়। আবার যখন মানুষ ঘুম থেকে উঠে তখন যদি তার হায়াত থেকে থাকে তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই আত্মাটাকে আবার ওই বান্দার ভিতরে দিয়ে দেয়। আর যদি তার হায়াত না থাকে, তার যদি মৃত্যু চলে আসে, তার যদি মৃত্যুর সময় এসে যায়, তার যদি হায়াতের দিন শেষ হয়ে যায়, তাহলে সেই আত্মাটা আর তার ভিতরে ফিরে আসে না। এই জন্য প্রিয় ভাই আমার, ঘুমানোর আগে সাবধান। অবশ্যই আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। আপনি ঘুমের আগে আমল আখলাক করে ঘুমাবেন। আপনি কিন্তু জানেন না এই ঘুমটাই হতে পারে আপনার জীবনের শেষ ঘুম। এই ঘুমটাই আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে যেতে পারে। এই ঘুম থেকেই আপনার কবরে যাওয়া লাগতে পারে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আপনি প্রথমে অজু করবেন, এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ১০০বার পাঠ করবেন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার আগে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ হাতে গুনে গুনে ১০০বার পাঠ করবেন, এবং শেষে আপনি আরেকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এবং দরুদের মধ্যে সবচেয়ে বেস্ট দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। অথবা আপনি চাইলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আপনি চাইলে যে কোনো একটি দরুদ পড়তে পারেন, তবে উত্তম হবে নামাজের ভিতরে আমরা যে দরুদ পড়ি অর্থাৎ দরুদ ইব্রাহিম এটি পড়বেন। এরপরে আপনি হাতে গুনে গুনে লা ইলাহা ইল্লাল্লাহ ১০০বার পাঠ করবেন। এরপর আপনি ডান কাত হয়ে আপনি শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ আপনার এই ঘুম পরিপূর্ণ ঘুম হবে। এবং আপনি যতক্ষণ ঘুমাবেন আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করে দেয় ওই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য, ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার নিরাপত্তার সকল দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবেন, ফেরেশতার মাধ্যমে পালন করবেন। এই জন্য অবশ্যই আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ১০০বার পাঠ করে ঘুমাবেন। মনে রাখবেন এই ঘুম কিন্তু আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। এবং মানুষ যখন ঘুমায় তার অনেক শত্রু রয়েছে, তাকে অনেক আক্রমণ করতে চায়, এবং তার ঘরের ভিতরে যদি কোনো শত্রু এসে পড়ে এগুলো থেকে সে রক্ষা পাবে যদি সে ঘুমের আগে এই আমলটি করতে পারে। দুনিয়াবি সকল বিপদ, সকল বালা মুসিবত থেকে সে হেফাজতে থাকবে, কারণ তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিয়েছেন।